সিন্দাবাদের জাহাজ একবার দিক হারিয়ে এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে তারা পাহাড়ের চূড়ায় এক বিশাল প্রাসাদ দেখতে পান। প্রাসাদে ঢোকার পর সিন্দাবাদ ও তার সঙ্গীরা দেখতে পান সেখানে এক বিশালকায় রাক্ষস বাস করে, যার গায়ের রং কয়লার মতো কালো আর চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। তবে রাক্ষসটি তাদের দেখেই আক্রমণ করল না, উল্টো সে তাদের জন্য প্রচুর সুস্বাদু খাবারের ব্যবস্থা করল। সিন্দাবাদ ও তাঁর সঙ্গীরা প্রথমে খুব অবাক হলেন এবং ভাবলেন রাক্ষসটি হয়তো দয়ালু। এভাবে টানা 1 মাস ধরে রাক্ষসটি তাদের রাজকীয় খাবার খাইয়ে খুব যত্ন করল। কিন্তু এই আদরের পেছনে লুকিয়েছিল এক বিভৎস উদ্দেশ্য। রাক্ষসটি আসলে তাদের গরু ছাগলের মতো পুষছিল, যাতে তারা খেয়ে দিয়ে দ্রুত মোটা হয়ে যায়। 1 মাস পার হওয়ার পর যখন সিন্দাবাদের সঙ্গীরা বেশ হৃষ্টপুষ্ট ও মোটা হয়ে উঠল, তখন রাক্ষসটি তার আসল রূপ দেখাল। সে প্রতিদিন সন্ধ্যায় এসে সবার শরীর টিপে পরীক্ষা করতে লাগল কে সবচেয়ে বেশি মোটা হয়েছে। যার গায়ে চর্বি বেশি হতো, রাক্ষসটি তাকেই ধরে আগুনে পুড়িয়ে সবার সামনে আস্ত খেয়ে ফেলত। এভাবে নিজের বন্ধুদের একে একে শেষ হতে দেখে সিন্দাবাদ দিশেহারা হয়ে পড়লেন। তিনি বুঝলেন এভাবে চুপচাপ বসে থাকলে একদিন তাকেও আগুনের ওপর গিয়ে বসতে হবে। তিনি বেঁচে থাকা সঙ্গীদের নিয়ে এক সাহসী পরিকল্পনা করলেন। তারা গোপনে জঙ্গল থেকে কাঠ জোগাড় করে সমুদ্রের তীরে একটি ভেলা তৈরি করে রাখলেন। এরপর একদিন রাতে যখন রাক্ষসটি পেট ভরে একজনকে খেয়ে অঘরে ঘুমাচ্ছিল, তখন সিন্দাবাদ ও তার সঙ্গীরা 2টি লোহার শিক আগুনে পুড়িয়ে একদম লাল করে নিলেন। তারপর সবাই মিলে মরণপণ শক্তিতে সেই জ্বলন্ত শিক 2টি রাক্ষসের 2 চোখের ভেতর ঢুকিয়ে দিলেন। যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করতে করতে রাক্ষসটি অন্ধ হয়ে গেল। সে হাতড়ে হাতড়ে সিন্দাবাদদের ধরার চেষ্টা করতে লাগল, কিন্তু অন্ধ অবস্থায় সে আর কাউকে খুঁজে পেল না। সিন্দাবাদ ও তার বাকি সঙ্গীরা সেই সুযোগে দৌড়ে সমুদ্রের তীরে গিয়ে ভেলায় চড়ে মাঝ সমুদ্রে চলে গেলেন। অন্ধ রাক্ষসটি পাথরের চাই ছুঁড়ে তাদের মারার শেষ চেষ্টা করলেও সিন্দাবাদের বুদ্ধি আর সাহসের কাছে সে হেরে গেল। এভাবেই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে সিন্দাবাদ তার প্রাণ নিয়ে ফিরে এসেছিলেন। এরকম মজার গল্প শুনতে সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।